90% মানুষ এইভাবে ট্যাঙ্ক পরিষ্কার করে আর মাছ মারা যায়। এই ভুলে তোমার গোল্ডফিশ যে কোনো দিন মারা যেতে পারে। আজ আমি আমার গোল্ডফিশের চৌবাচ্চা পরিষ্কার করছি। চৌবাচ্চার জল অনেক বেশি নোংরা হয়ে গেছিল, তাই পুরোনো জল আগেই আস্তে আস্তে আমি বার করে দিয়েছি। তো আমি এটা খেয়ালে রাখি যেন জল 50 থেকে 80% চেঞ্জ করি। এরপর ট্যাঙ্ক হালকা করে পরিষ্কার করে নেওয়ার পরে নতুন জল অ্যাড করে দিয়েছি। মনে রেখো, হঠাৎ পুরো জল বদলে ফেললে মাছ শক খেতে পারে। পরিষ্কার জলে মাছ ছাড়ার ফলে মাছগুলোকে অনেক ফ্রেশ লাগছে। আমি আমার প্রতিটা চৌবাচ্চা, অ্যাকোয়ারিয়াম 3 থেকে 4 দিন ছাড়া ছাড়া পরিষ্কার করি। তোমরাও কি নিয়মিত ট্যাঙ্ক পরিষ্কার করো? কমেন্টে জানাও। জল নোংরা হয়ে যাওয়া এটা খুবই নর্মাল কারণ। মাছের বর্জ্য, অতিরিক্ত খাবার আর ধুলোবালি জমে জল খারাপ হয়ে যায়। অনেকে এই অবস্থায় একেবারে পুরো জল বদলে ফেলে, আর এখানেই তারা বড় ভুল করে। সবসময় ক্লোরিন মুক্ত জল বা পরিষ্কার জল দেওয়ার চেষ্টা করো, বা জল 24 ঘন্টা রেখে তারপরে ব্যবহার করতে পারো। ট্যাঙ্কি বা চৌবাচ্চা পরিষ্কার করার সময় কোনো সাবান বা কেমিক্যাল ব্যবহার করা যাবে না, কারণ এগুলো মাছের জন্য ক্ষতিকারক। আর বেশি খাবার দিলে জল দ্রুত নোংরা হয়, তাই খাবার নিয়ন্ত্রণে দিতে হবে। তোমরা দেখতেই পেলে প্রথমে ছাড়লাম আমার সব ব্ল্যাক মোরগুলো, এবার ছাড়লাম যত রেড ক্যাপ অরেন্ট গোল্ডফিশগুলো। এইটা আমার সবচেয়ে বড় গোল্ডেন মাছের মধ্যে একটা। আর এই সুন্দর মাছটার নাম তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও। এটা দ্বিতীয় গোল্ডেন মাছ। আর এমন আরও মাছের যত্ন টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে লাইক করো।